ওয়েলকাম সবাইকে আরেকটা নতুন ব্লগে। সকাল সকাল ইউটিউবের কাজ শেষ করে নিচ্ছি, কারণ বাইরে আজকে অনেক কাজ আছে। তো এখন এক কাজ করে আমি রেডি হয়ে যাই, তারপর একবার ব্লগ কন্টিনিউ করি। আমি রেডি হয়ে গেছি, এখন আমরা বাইরে বের হব। এখানে হেলমেট রাখা আছে, আজকে আমরা বাইক নিয়ে বের হব। এখন জানুয়ারি মাস চলতেছে আর ঠান্ডার কারণে আমি বাইক নিয়ে বেশ কিছুদিন বের হই নাই। সো বাইক 5 মিনিট অন করে ফালাই রাখি, তারপর আমরা বের হই। সো প্রথমে আমাদের যাইতে হইতেছে তোমার রডের দোকানে। আমি রড নিতে চলে আসছি, দোকানে কথা বলা হয়ে গেছে, এখন এখান থেকে রড নিবে। রড গাড়িতে তুলে গ্রামে নিয়ে চলে যাবে নি। এখন আমরা যাবো ইটের ভাটা, ইট নেওয়ার জন্য। আমি যাইতেছিলাম, তার মধ্যে রাস্তায় ট্রেন আসতেছে দেখলাম। সো এই ট্রেন মূলত খুলনা থেকে রাজশাহীর দিকে যাইতেছে। এই ট্রেনে উঠছি এর আগে আমি, ওই যে ওই দিক থেকে ট্রেন আসতেছে। সো এখন আমি আসছি ভাটায়। এই দেখো এখানে দেখতে পারতেছো, যেখানে মূলত ইট তৈরি করা হয়। এখানে বিভিন্ন রকমের ইট আছে মূলত। এই যে এখানে এটা দেখতেছো না, এর নিচে ইট পোড়ানো হয়। সো এখান থেকে ইট নিয়ে নেই, তারপর আমরা চলে যাব গ্রামে। এখন আমি গ্রামের দিকে যাইতেছি। এখানে ধান সব কেটে ফেলছে, এই জন্য মাঠের এই অবস্থা। যখন এখানে আবার ধান লাগাবে পুরো এলাকা সবুজ হয়ে যাবে। বাঁশ, খুঁটি, কাঠ সব জিনিসপত্র নিয়ে আসা হয়েছে, যেগুলা বেঁধে তারপর ছাদ ঢালাই করা হবে এখানে। ইট চলে আসছে। আর এই দেখো এখানে কাজ করতেছে, সব বাঁধতেছে এগুলা। এখন অনেক কাজ বাকি এখানে। ভিতরে যে দেখাইতেছি আমি, ভিতরে কি অবস্থা। এখানে সব বাঁশ খুঁটিয়া করছে, আর এরপরে যে ছাদের ঢালাই দিবে। এর ভেতরে থেকে লাভ নাই, এখন আমরা বাইরে বেরোই। গ্রামে আসার পর রেগুলার এদিকে ঘুরতে টুরতে পারবো। এখন তো সর্ষে ফুল লাগাইছে, পরে যখন ধান লাগায় তখন আরো বেশি সুন্দর দেখা যায়। দেখি এখান থেকে ফুল নিতে পারি আমরা চাইলে। দেখো ট্রাক আসে, এখানে সিমেন্ট দিয়ে গেল, আরো আছে অন্য জায়গায়। এখন ইট দিয়া খোয়া বানানো হবে ছাদ ঢালাইয়ের জন্য। তো এখানে যে ইট ছিল সেগুলো দেখুন, দেখো খোয়া বানাই ফেলছে। আর এখানে বাঁশ খুঁটি বাঁধার কাজ এখনো চলতেছে। তো এখন কাজ যা বাকি আছে সেটা হইতেছে রড বাঁধবে, তারপর হইতেছে ঢালাই দিয়ে দেওয়া হবে। সো এখন এখানে আজকে আর কোনো কাজ নেই, এখন আমি বাসার দিকে যাব। চলো এখন আমি বাসার দিকে যাই। তো আজকে ঢালাই হইতেছে, ব্যস্ততার কারণে আমি তেমন বেশি কিছু রেকর্ড করি নাই, জাস্ট এইটুকু একটা ক্লিপ রেকর্ড করে রাখছিলাম। সো এটা তোমরা দেখতে পারতেছো সবাই। সো ফাইনালি যত যা কাজ ছিল সব শেষ হয়ে গেছে, ছাদও এখন ঢালাই হয়ে গেছে। একবার উপরে যে দেখাই, আমি উপরে উঠে গেছি। এখন মূলত ছাদে পানি দেওয়ার কাজ চলতেছে। এই দেখো যে এখানে পানি চলে আসছে, পানি দিয়ে এখন এগুলো ভিজানো হবে। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো এখানে এটা একটা আম গাছ। হ্যাঁ, ছাদ থেকে ডাইরেক্ট আম গাছ ধরা যাইতেছে। তো এখান থেকে আম হলে আমরা ডাইরেক্ট ছাদ থেকে আম নিতে পারবো। শীতকাল শেষ হোক, তারপরে মনে করো যে বৈশাখ মাসের পরে যে তোমরা আম পেয়ে যাবো। এই সামনের জায়গাও ঠিকঠাক করা হয়ে যাবে পরে। আর ভাই এখানে শীত ভালো পরিমাণে পড়ছে। যখন আমরা নিচে নামি তারপর আমরা বাসায় যাবো, আর ভ্লগ আমাদের শেষ করতে হবে এখন। তোমাদের আজকের ভ্লগ এই পর্যন্তই থাকুক। ভ্লগ কেমন লাগছে সব অবশ্যই কমেন্ট করে বলবা। তো দেখাবে পরবর্তী ভ্লগে। সবাই ভালো থাকো, বাই বাই।